দর্শক একজন যে আটকা পড়েছিল তাদের মধ্যে একজন শিক্ষার্থী কিন্তু এখানে তিনি আহত হয়েছে। আমরা জানতে দর্শক শিক্ষার্থীরা বারবার বলছে আসলে তারা কিন্তু বারবার চেষ্টা করে আসলে প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কোনো রেসপন্স তারা পায়নি। তারা কাল থেকে সেনাবাহিনী এবং পুলিশকে ইনফর্ম করা হয়েছে। কত সময় লাগে পুলিশের? এতক্ষণে ওরা কি করছে? এখন কেন আসলো ওরা কেন আসলো এতক্ষণে? আমরা সঠিক জবাব চাই পুলিশের কাছ থেকে এবং পুলিশের কাছ থেকে, আমার র্যাবের কাছ থেকে আমরা সঠিক জবাব চাই। ওরা কেন এত দেরি করলো? আমাদের একটাই প্রশ্ন, আইন শৃঙ্খলা বাহিনী থাকলে আমাদের কলেজের এত হামলা হইতো না। হামলা হয়েছে বড় কথা না, আমাদের কলেজের স্টুডেন্টরা আজ এত মর্মান্তিক ভাবে আহত হতো না যদি আইন শৃঙ্খলা বাহিনী থাকতো। আমরা আপনারা দেখছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজ, যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখছেন মাহবুবুর রহমান কলেজের যে সামনের অংশ, সেই সামনের অংশ যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। সেই যদি আপনারা সামনের যে অবস্থা, সেই অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কি পরিমাণ ভাঙচুর চালানো হয়েছে। আপনারা দেখছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের অংশ। কলেজটিতে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করা যাবে না, কারণ সামনে দিয়ে কিন্তু আসলে সে শাটার ডাউন করে দেওয়া হয়েছে। এখানকার আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আসলে কি পরিমাণ ভাঙচুর চালানো হয়েছে। দর্শক দুঃখিত, আসলে এরা আসলে শহীদ সরোজজন কবি নজরুল কলেজে যারা ওদিকে গিয়েছিল তারা কিন্তু এই মুহূর্তে দৌড়ে চলে আসছে। তার মানে ওদিকে কিন্তু মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে ধাওয়া দিচ্ছে, আমরা এমনটাই দেখতে পাচ্ছি। সেই ধাওয়ায় কিন্তু তারা আবার চলে আসছে। তবে তাদের যারা দেখতে পাচ্ছেন আসলে শিক্ষার্থীরা রয়েছে, দর্শক আপনারা দেখছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু শহীদ সরোজদি কলেজের শিক্ষার্থীদের উপরে এই মুহূর্তে আক্রমণ করার জন্য অগ্রসর হচ্ছে। আমরা যেমনটি দেখছি এখন কিন্তু শহীদ সরোজদি কবি নজরুল এবং সাত কলেজ শিক্ষার্থীরা কিন্তু আবার দৌড়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে এক প্রকার ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে। এখানে কিন্তু ইট পাটকেল ছড়াছড়ি এবং ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে। আপনারা দেখছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে আবার পরিস্থিতি কিন্তু অনেক আহতই হয়েছে এই মুহূর্তে, এবং কতজন আহত হয়েছে সঠিক কিন্তু এই মুহূর্তে আমরা জানতে না পারলেও আপনারা দেখছেন যে আসলে এখানে কিন্তু দুই গ্রুপ কিন্তু মুখোমুখি সংঘর্ষ চলছে। দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে
তারা এখন মাহবুব রহমান মোল্লা কলেজের দিকে যাচ্ছে। সরকার থেকে যদি ওনারা এখানে যদি অবস্থান দিত তাহলে তো এই ক্ষয়ক্ষতিটা হয় না। ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বৈশা একটা সমাধান করতো, যদি কোনো কিছু হয়ে থাকতো ওনারা বৈশা একটা সমাধান দিত। ওনারা তো আসলো না, এখন 12টা 1টা বাজে, এখন বাজে 2টা 2:30 3টা, এখন আসছে কি করবো? ক্ষয়ক্ষতি 1:40 বাজে। আপনারা শুনছিলেন যে তারা বলছে যে আসলে এখানে যে ক্ষয়ক্ষতি হচ্ছে তখন সেই ক্ষয়ক্ষতি চলাকালীন সময়ে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য সেখানে উপস্থিত হয়নি এবং সে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি, এমনটি কিন্তু তারা বলছে। কারণ তাদের দাবি পুলিশ আসলে সময় মতো তাদের এখানে আসেনি। আপনারা দেখছেন যে পুলিশের একটা ট্যাঙ্ককে কিন্তু আসলে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের সেই বাধার মুখে কিন্তু সেই ট্যাঙ্কটি পিছনে হাঁটতে বাধ্য হচ্ছে। আমরা এটা ওরা অ্যাটাক করবে, কিন্তু আমরা মনে করেন যে যতটুকু সম্ভব ছিলাম এখানে, আর কলেজের প্রশাসনের যত গাড়ি টাড়ি যত মূল্যবান জিনিস আছে আগের থেকেই নিয়ে গেছে, কিন্তু পুলিশের ভূমিকা অত্যন্ত, প্রশাসনের ভূমিকা অত্যন্ত নিরজ্জ বেহায়ের মতন ছিল। তারা কেউ আসে না, কেউ ই করে না, তাহলে এত ভয়াবহ একটা সিচুয়েশন হইতো না। তারা শোনেন বিষয়টা হচ্ছে ওইখানের যতটুকু আমি জানতে পারছি ছাত্র দলের কিছু লোকজন কিছু পোলাপান অতর্কিত ভাবে হামলা করছে, যার প্রেক্ষিতে পোলাপান অনেক খেপে গেছে। যত পোলাপান আছে আমাদের একটা নিজস্ব গ্রুপ আছে, সবাই মিলে দিন হচ্ছে ওখানে গিয়া হামলা করছে। তো এটা ওই পর্যন্তই মিটমাট হইতো যদি প্রশাসন চাইতো, কিন্তু প্রশাসন এটা চায় নাই। প্রশাসন যেটা করছে সেটা হচ্ছে ওরা নীরব ভূমিকা পালন করছে, যার সুবাদে আজকে এরকম খুব মর্মান্তিক ভাবে আমাদের ভাইদের মনে করেন যে ওরা মারছে। না, আমরা অনেকবার ট্রাই করছি, তারা কোনো রেসপন্সই করে নাই, টোটালি রেসপন্স করে নাই। শুধু আমরা একা না, বিভিন্ন ভাবে কল দিয়েছি করছি, তারা কোনো রেসপন্সই করে নাই। তারা এখন আসছে, এখন এসে দেখেন কি অবস্থা, প্রেসের সামনে গিয়ে এখন তারা মূল্যবান বক্তব্য দিচ্ছে।